ভক্ত তো যে টিভট কিছু দেয় না, তাইলে ওই যে বিটিসির মধ্যে একটা ভক্ত বানাই খেয়েছিলাম 20 বছর আগে, তাইলে দেখি এনে একটু খবর নেই, এনু যাইয়া জিয়া মতো খাইয়া হিগা 2-4 দিন পালা মতো খাইয়া হিগা কিছু সবক দিয়ে হিগা যাই দেখি হ্যাঁ কি অবস্থায় আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটু বাজারে জানাক স্যার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখে রাইডা পীর বাবা তো দেখা গেছে হংস হংস এই যে পীর বাবা এসে তাড়াতাড়ি তুমি কি করো আমি বিসনা যাও। সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছো? আল্লাহ রাখে ভালো। পীর বাবার কত দিন ধরে শিশুর আমি শিশুর খবরই আইলাম, শিশুর মেলা দিন ধরে আইলা পীর বাবা নন না গো আইছি যাহারি না আমার মধ্যে আমি কত দিন ধরে দেখি না স্বপ্নে তুমি নে কি নাইলা পীর বাবার আমার জানটা শেষ করে দিলা স্বপ্নে বাবারে, দেখছি। আমি আইডিয়া হাইতাম বাবা খারাপ সেন্টার তো আমি খুলে দিই না গো না বলে না, না। ওই সে আমার পার তলে তো ব্যস্ত বহুন হ্যাঁ বউ বউ বাবা মেলা দিন ধরে দেখি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুর্শিদ তুমি রহমত করো। বাবার আমি আজকাল ধরে দেখি ই করো বাবার একটু পানি ঢেলি দেও পানি দাও সুবহানাল্লাহ বিছুন নাই, বিছুন। একটা বিছিনো তো দেখি না হ্যাঁ বাবারে বাতাস দেবে তো পানি দাও এই যে বাবা পানি খান পানি নিয়ে এসো। হ্যাঁ বাবা এবার আইতে এসছি না বাবা হুক হয়ে গেছে গা একটু বিছানা নাও বাতাস দেবে বাবার মন মাথা হয়ে গেছে গা তুমি দেও যাই আইসি না কালান্ত হয়ে গেছি গা। বাবা তাহলে খবর সর বানাই হ্যাঁ আল্লাহ দিলে খুব ভালো হয়। যাও বিছুন নাই তো যাই একটু যাই ই করো আবার দে না তোমার কথা মনে কইরা আমি আর থাকা আইলাম না, আরে এই জন্য আমি সুইটা ইয়ে বললাম বাবা তোমার দেখবানি গা। খালি শব্দ দিয়ে আপনার আমি ওই জন্য তো আমি ধ্যানে বইয়া তোমার কথা সবসময় একটু যত্ন করো ভাবি। বাবারে খেজমত করো না 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 এইসব করে যাবো না, মহিলা মানুষ দিয়া আমার শরীর জীবন যাবো না, মানুষ সমাজের মাসে তৈরি হয়ে দিব। বাবা আপনি না কোন যে মহিলা মানুষ মাতুল বংশ মা তুল বংশ হলে আমি একেবারে এবি দোয়া করি বাবা জানি কে কেন এবি হ্যাঁ? বহুত দূর যাবো গা। বাবা গো হুকে গেছে কে আরে কইও না এক বড় বড় শিশু বাড়ি যাই হেনা খিলাইতে খিলাইতে আমার দবা হাইরা রাইছে। হ্যাঁ 5 লাখ আগে না হইয়া হ্যাঁ আমার শরীর নাই কিছু। ওই জন্য কইলাম তো আমার গরিব শিশু আছে। বাবারে হেবার শেষ পেট হো গো গেছে গা এনে প্যারাসিটামল খাইতে খাইতে না আমার জান শেষ হয়ে গেছে কা। তাহলে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমরা একটু থাকুন আমরা একটু বাজার থেকে আই। তোমরা আবার কোন যাওয়ার সাথে আমার থুইয়া বাবা আপনি আসছো না আপনার কিছু সেবা করো লাগবো না এইসব দরকার নাই তো, তোমরা আমার সেবা করো না আমরা একটু বহুন আমরা একটু আহি তাইলে এত যদি কইতেছ তাহলে দেরি করো না জানি বেশি। তুমি তুমি হাসি আবার- নাই? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভক্তরা মানে কোনো গেল থুই আমারে, হ্যাঁ আমার সেবা যত্ন করবো আমার বউল হইয়া কোন জায়গা বা গেল। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ। দেখো পীর বাবা তো আইলো তাহলে এখন তো পীর বাবার সেবা করো লাগবো আঙ্গরে ঘরে তো নাই বলতে কিছুই নাই তাহলে এখন কি উপায় করা যায় যাচ্ছেন দি জমিদারের বাড়ি পাওয়া যায় ওরতে সেবা তো করে না। তাহলে তো তুমি একটা ভালো কথা কইলে তাহলে ন যাই দুজনেই যাই ওই জমিদারের বাড়িতে যদি কিছু আনন্দ যায় দুজনে মিলাই কি মনে করে আইলা? জমিদার বাবু আপনার কাছে আইলাম আমরা এই যে দেখেন না আমরা অভাবী মানুষ আপনার কাছে কিছু চাল কিছু পয়সার জন্য আইছি ও ওই যে কইলাম যে আমার আপনার কাছে আইছি আমার করে কিছু চাল ডাল দেওয়া লাগবো আমাদের খুব অভাব তোমার আমি কিভাবে করে সহায় করবো? তুমি 10 বাড়ি ঘুরে খাও, তুমি আমার পরে দানা মিলাবা কিভাবে করে? না জমিদার বাবু আমি দিমই এক সপ্তাহ টাইম নিয়ে গেলাম আমি এক সপ্তাহের ভিতরে আপনার এনে দিব আমি তোমার দিবার পারি, কিন্তু একটা শর্ত আছে।
কি শর্ত জমিদার বাবু? তোমার বউ আমার কাছে বন্ধক রেখে দাম লাগবে। আমার বউ বন্ধক দেওয়া রাখবো? হ্যাঁ। জমিদার বাবু এটা কি বললেন? হ্যাঁ, তাতে আমি 50 টাকা আর 5 কেজি চাল দিবার পারি। তাহলে এখন তুমি তাহলে কি কও? হ্যাঁ, তাহলে আমি জমিদারের কাছে নিয়ে যাবো। আমি এক সপ্তাহ মধ্যে আমি ভিক্ষা টিকা করে হেরা তোমার আমি সরে নিয়ে যাবো। তাহলে জমিদার বাবু তাহলে দেন। তাহলে মনে রেখো কিন্তু কথাটা, তোমার বউ কিন্তু কে দাও, তাহলে কথা কিন্তু ওইটাই রইলো। হ্যাঁ জমিদার বাবু, ওটা তো আমি কই গেলাম যে এক সপ্তাহের ভিতরে আপনার জিনিস দিয়ে আমার বউ আমি ঘুরে নিয়ে যাবো। তাছাড়া কিন্তু আমি কোনো শর্ত দ্বারা পয়সা দিই না, এটা বুঝে নিও। 1 সপ্তাহের মধ্যে ঘুরে দিয়ে কিন্তু আমারে। হ্যাঁ জমিদার বাবু, এক সপ্তাহের ভিতরে আমি এখন ভিক্ষা টিকা করে হইলো আপনাকে আমি সত্যি হ্যাঁ, বউ নিয়ে যাবো। আমি কিন্তু তাছাড়া পয়সা দিই না, তুমি এক লাইলে তো আমি পয়সা দিতামই না। ওই 4-5 কেজি করে দেবে, তাহলে 1 সপ্তাহের মধ্যে কিন্তু পয়সা দিয়ে তোমার বউ নিয়ে যাবা। হ্যাঁ জমিদার বাবু, এক সপ্তাহের ভিতরে আমি এখন ভিক্ষা টিকা করে হইলো আপনার সত্যি আমার বউ আমি নিয়ে যাবো। হ্যাঁ, এই যে তোমার টেহা নাও, এই তোমার জিনিসপাতি নিয়ে যাও। তাহলে আমি যাই নাকি? তুমি জমিদার বাড়িতে থাকো। চিন্তা করো না, আমি একসাথে থেকে হ্যাঁ আমি যাই তাহলে পীর বাবারে তুই কি করি সেবা করি। তাহলে জমিদার বাবু তাহলে আসি। আচ্ছা যাও। তাহলে তোমার নাম তো শুনলাম না। তাহলে ভিখারি যে আমার কাছে তোমার রাইকের চাল ডাল নিয়ে গেল, কি আরো তোমার নিবার পাবো? তাহলে তুমি এক কাম করো, তুমি আমার কাছে থেকে যাও। এই যে আমার সব এই যে জমিদারি অট্টালিকা সব তোমার হয়ে যাবো গা। তুই কি বয় রে? ভালো আছে হুজুর, ভালো হবো। ভালাই হয় না? হ্যাঁ, তাহলে তুমি কি কও? আমি এনার কাছে বিয়ে বন্ধু, কিন্তু 3টা শর্ত আছে। কি 3টা শর্ত? 1 নাম্বার, আপনার বিয়ে করা বিবিরে তালাক দেন লাগবো। দিলাম। 2 নাম্বার, আইনের মেয়েরা বনবেন দেন লাগবো। দিলাম। 3 নাম্বার, আপনার যত সম্পত্তি আছে সব আমার নামে লিখে দেন লাগবো। বুঝেছেন? দিয়ে দিলাম। তাহলে আমি রাজি। আর জমিদার এই সুযোগে আমার বউ বন্ধক রাখলি? হ্যাঁ জমিদার, এই দিন আমার একদিন থাকবো না। মামা বাড়ি আসেন জানি না? হ্যাঁ আসি। একলাই আইলা শিশুমা গো? আমি একটা ঝামেলায় আছিলাম গো। আমি আপনার চারটে খাবার দেওয়ার পরে আমি তারপরে আপনাকে আমি তো তোমার চিন্তা আমি হাবারে কি বাজানি হয়ে গেলাম গা। হ্যাঁ, তোমরা এই যে গেছ। বাবা খাইয়ে নই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও সেটা খায়া নই, খিদায় না আমার এর পেটটা ফুগে গেছে গা। তাহলে চারটে খান। হ্যাঁ ওটা খাই নই। বিসমিল্লাহ। আরে একলা ঘরের মধ্যে থুইয়া তোমরা কোনো গেলা, আর তো তোমার খবর নাই। একলা বয়ে ঘরের মধ্যে চিন্তা করতেছি আর তোমার কথা ভাবতাছি। তাইলে তুমি যে শিশু মারা হাতে করে নিয়ে গেলা, হ্যাঁ শিশু মা গো? আচ্ছা হ্যাঁ, দেখি না। পীর বাবা, আমার একটা বিরাট কাহিনী, বিরাট দুঃখের কথা। কি কাহিনী কসে একটু আমার শুনি। বাড়িতে আইসুন না? আমার বাড়িতে আইসুন। হ্যাঁ আমি তো দিন ভিখারি। হ্যাঁ, তুমি তো গরিব মানুষ, আমি তো দেখতেই আছি, আমি ধ্যান যুগে সব দেখতাছি। হ্যাঁ বাবা, আমি জমিদারের বাড়িতে গেছিলাম। জমিদারের কাছে এত কারুবারু করলাম আমি 5 কেজি চাল 500 টাকার জন্য। জমিদার কোনো পানি মানলো না। আচ্ছা। আমার সেই বউ, হ্যাঁ আমি সেই বউ জমিদারের কাছে বন্ধক দিছি বাবা। হ্যাঁ, এটা কি শুনাইলাম আমরা? আমি তো ঠিক থাকতে পারতেছি না। এই জমিদার বাবু এই কাজ করলো, আমি এই জমিদারকে অভিশাপ দিলাম। তুমি আর এই দুঃখ থাকবো না, তুমি একদিন বড়লোক হবা, ওই জমিদার একদিন ভিখারি হয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে
বাবা তাহলে তো আপনি এখন যাবার ইচ্ছেন গে তাই না? হ্যাঁ আমার তো আগে যাওয়ার সময় হয়ে গেছে, এক কাজ করো তাইলে তাইলে তুমি কি চাও? আমি তো তোমার দিবার জন্য আমি রেডি। তুমি এখন চাও না পরকাল চাও? বাবা আপনার আমি আশীর্বাদ চাই, আর কিচ্ছু চাই না। আশীর্বাদ চাও? আশীর্বাদ চাই। আচ্ছা আশীর্বাদ তো চাইতেছ, এই জন্যই তো তোমার অনেক দুঃখ কষ্ট আছে, এগুলা সহ্য করতে পারবা? এখন বাবা আপনার যদি যদি পরকাল চাও তাহলে একটা শর্ত আছে, তুমি পরকাল যদি চাও তাহলে তো পরকাল পাবা, আর যদি দুনিয়াদারি চাও তাহলে তোমাকে দুনিয়াদারি দেওয়া হবো। কি চাও তুমি কও, বুঝলা কও। আপনার মনে থেকে যেটা হয় বাবা সেইটি আমারে দিয়ে যান। হ্যাঁ আমার মনে তো দৌড়াই চাইতেছে, তোমার তো পরকালে দিবার মনে হইতেছে, তোমার দুনিয়াদারি দিবার মনে হইতেছে, তোমার মনে থেকে কও কি চাও তুমি। বাবা আমি না জমিদার ওভার চাই। জমিদার ওভার চাও? হ্যাঁ তাহলে তোমার জমিদারি বানানো হবো। বাবা জমিদার যে আমার বিরাট একটা দুঃখ দিল, জমিদার আমার বউ বন্ধক না রেখে আমার দিল না। তাহলে এক কাজ করো, জমিদারি হইতে গেলে আমার একটা শর্ত মানবার বাবা। তো আমার একটা শর্ত আছে, তোমার কিন্তু অনেক দুঃখ লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতে হবে। করাই লাগবো, তাহলে তাহলে- গরিব মানুষের তো লাঞ্ছনাটাই এলো বড় জান্নাত। তাহলে একটা কাজ করো, আমার ওয়াদা যদি পালন করতে চাও তোমার 7 দিন ভিক্ষা করতে হবে। বাবা আমি তাই করবো ভিক্ষা। ভিক্ষা কইরা ওই জমিদার বাড়ি যাইয়া ওই মাকে তুমি রিটার্ন করে নিয়ে আবা, আর ওই জমিদার বাড়ি তুমি বড়লোক হয়ে যাবা, জমিদার ভিখারি হয়ে যাব। আমি এই আশীর্বাদ তোমারে দিয়ে গেলাম। তাহলে বাবা তাহলে তো এখন তাহলে আপনি যাবার ইচ্ছান তাই না? হ্যাঁ যাই, তাহলে আপনারা বহুত দিন আগাই ধরে দিন। আইছি, যাই। ওই যে সেন্টার, হ্যাঁ হ্যাঁ আমরা একটু আইডিয়া দিয়া হোক, অনেক দূর রাস্তা, হ্যাঁ, গাড়ি উঠে যাইগা। আপনারা তো আমি আইটা যাবার দিব না। না আমি আইডি যাই, এই যে না, না। আমার সামনে ভক্তর বাড়ি আমরা আছে। যে আশীর্বাদ যাবো। দিছুন এই আশীর্বাদে না গো, তুমি আপনারা আইডি আমি আইটা যাবার দাও, দিব। আমার ভক্তর বাড়িতে যাবো আমি। বাবা তো কয়ে গেল, বাবার তো অঙ্গীকার যদি আমি না পালন করি তাহলে তো আমার অসুবিধা বানিয়ে পারে। আমার 7 বাড়ি ভিক্ষা করবা নিয়ে কইল। দেখি তাই কয়েকবারই। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমার কিছু ভিক্ষা দিন না। ভিক্ষা হ্যাঁ দোয়া করুন জানি। হ্যাঁ দোয়া তো করমই। দেখুন বিপদ আমিও তো বিপদ আল্লাহ দিছে, এটা তো আমি করে কইলাম না। তো মানুষের জন্য মানুষের দোয়া করে। হ্যাঁ এক বাড়িতে তো বালাই পাইলাম, এখন এই বাড়িতে যাই দেখি। কে গো বাড়িতে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটু ভিক্ষা দিন না। এখানে গেছো? হ্যাঁ গো আমার বাড়ি তো লেডিস মাছ নাই, বিয়া শাদী করি যা নাই। কিছু আছে বাবুরে তাই দিন। নিয়ে যান। দোয়া করুন জানি। হ্যাঁ আল্লাহ যেন আন্ধারে সুখ শান্তিতে রাখে। 5 বাড়ি তো বালাই পাইলাম, আর 2টা বাড়ি করে হারলে আমার মোটামুটি 5 কেজি হবো। ভাই কি করুন হলো? কোন চিকন? আমার কিছু ভিক্ষা দেন না। আচ্ছা আপনার হাত পাও বালা, আপনার ভিক্ষা করে আইসুন, ভাই। কামাইছো তাই খাবার পাই না, ভাই ওই বেতন আপনি বুঝবেন না। ধরুন নিয়ে যান। কিন্তু আইসুন যদি কইলাম না ওটা পরে শোনা হবাই। দেন এনু ভাই। ওরা বালা মানুষটা ভিক্ষা দেই না, কামাইছো তাই খাই আল্লাহ না। রহমত করুক, আমার জন্য বউ মরে না। দেশে যায় মাদিরা সব রঙের বইটা আর একটা বার বললি হয়ে যাবো গা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা আমি কি করুন? এই যে আমার যে কিছু গাছ আছে না, গাছগুলো আমি সাফ করে দিতেছি। চাচা আমি একটা তো খুব অভাব করে আইলাম, একটু ভিক্ষা দিন না আমারে। কি অভাব পড়ছো তুমি? আছে গো ভিতরিয়া কথা আছে, আর আমি কইলাম না আমার কিছু ভিক্ষা দিন।
কে এটা কত গো আমার তো এই কিছু কিছু আনি নেই নো জাংলা তোলা তা আমার কিছু খাবার আছে ওই খাবারটাই আমি দিয়ে দিই কি করো ভাই তরুণ দেন এখন তো আপনার ইয়ে যা আছে তাই শুনতি ভাই হ্যাঁ 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 আল্লাহ আপনার ভালো করুক আপনি বাইসে থাকুন আর চিরজীবন আনে জান আনে কি অসুবিধা হইছে আছে গো চাচা ওটা পরে শুনবাননি আচ্ছা তাহলে আই যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জমিদার সাহেব হ্যাঁ ক এই বউ বুঝার ঘুরে নিয়ে যাবো না। আমিও তো মনে মনে ওইটা ভাবতাছি তুই ওইটা বুঝছস হ্যাঁ জমিদার সাহেব নমস্কার আইসো তাহলে বল আইসি তুমি আইছো হ্যাঁ আইসি এই যে আপনার কাছে আমি কিছু ঋণ নিয়েছিলাম না জমিদার সাহেব হ্যাঁ 5 কেজি চাল আর 50 টাকা এই খাতার মধ্যে কত টাকা আছে এই যে আপনার এই যে ঋণটা তুমি নিয়েছিলে 500 টাকা আর 5 মণ চাল জমিদার সাহেব এটা এটা আপনার ডুপ্লিকেট করছেন আমি এটা নেই নাই না না এই যে লেখাই আছে খাতার মধ্যে না না আপনি বেশি লিখে রাখছেন না না এই যে 500 টাকা লাগে দেই এগুলো বিঘা টিকে টাকা দিয়ে ভালো দে জমিদার সাহেব এই অহংকার আপনার কিন্তু থাকবো না তো ওগুলো দেয় আমার নাই না এগুলো থাকবো না আপনি এত বড় মিশা কথা কে আপনি 5 কেজি চালের মধ্যে 500 টাকা লিখে দিয়েছেন 5 মণ চাল লিখছেন খারাপ খারাপ ও তুমি যাও তুমি চিন্তা করো না এই বুঝতে আমি করছি। তাহলে যাই আমি শুনো তুমি এনে বহ এই তুই বলো যা কম দেখছো এই ফকির কিন্তু আইছিল তোমার কিন্তু ঘুরে নিয়ে যাওয়া হইলো না আজকে থেকে তুমি আমার ও আমি তো আপনাদের 3 দিন শর্ত করছিল মনে আছে কি আপনার মনে আছে ও জমিদার তোর মধ্যে আমিও ধরাইছি গাইছে আমি লাগছি তাহলে না আমি জমিদারের জানি সব আমার নামে লিখে দিবেন কোটে দেন বলে, শুভ কামে দেরি করতে নাই চল চল তাড়াতাড়ি উঠেন তাহলে যাই এই যে নাও তোমার সব প্রমাণপত্র দলিল ফুট এগ্রিমেন্ট করে দিয়ে দিলাম তোমার হাতে তাহলে আজকে থেকে তুমি আমার না আমি আপনি তাহলে নাও রফ জমিদার তুই আমার যে গুণা করছিস না আমার কি মনে নাই তুই আমার যে কষ্ট গুণা করাইছস তোর পথের ফকির বানাইছ মুর গেতাছি আমি এই মুড়ো করেন কাম তুমি কি এগুলো বুঝবা মুখ না নাও মুড়ো আমার দারোয়ান বলেন দেখুন আর বাইকে তো একদম বাইকে তো এই খারাপ তুমি কোন যাও না যেতে যাও না আমার না দাও যাও তাহলে বেগম সাহেব পাঞ্জাবিটা দিয়ে দেওয়া লাগবো না না রুলা তোর খানে যাও দুবার যদি মুখ না দেখি জি এনকা থেকে আমি যা কমো তুমি সেই মতে কাম করবা কারণ এই সব সম্পত্তির মালিক আমি বুঝছো তাহলে ওই পানির ঘুড়িটা কি করবো এটা বিস্কিট ওটা কি আপনার গলা বেঁধে দেবো আমার গলায় বান্ধা লাগবে না জমিদার তো গেলে তাহলে তোমার গলায় বান্ধা রাখো বান্ধা দিমু তুমি আমি তো ভালোই আছি আমি তো তোমার চিন্তায় চিন্তায় আমি কত দেশ কত হান্দে ঘুরতাছি না পাগলের মতনই তো আমি জমিদারের বাড়িতে তোমার থুয়ে গেলাম তুমি জানো আমি তোমার কত জায়গায় খুঁজছি কোনো জায়গায় পাই নাই কে যে তুমি আইছো ভালো আইছো যে জমিদার আছে না হ্যাঁ, জমিদার গাদ দেখে জন্য তো বাইক রে ফুকিয়ে গেছে খুব ভালো করছো তার আর মানে সব সম্পত্তি না সব আঙ্গুরে গেছে তুমি এখন তাহলে তো हम তার আঙ্গুর বহু সুখে কষ্ট সীমা করে নাই কাম কষ্ট করে। এই ইয়ের দিয়ে দাও নিয়ে যাক এই নিয়ে যাও। ইয়ের কাছে দিয়ে দাও যাও গো তুমি ওনে বাড়িতে যাই খাবার আসো তুমি এত বড় জমিদারি কিভাবে করে চালাবা কে তুমি আসো না এই দেখো এই যে জমিদার থাকতি হ্যাঁ। যারা যারা যে জমি ই করছে মানে খাজনা খাজনা করছে মানে সব টাকা পয়সা দিয়ে দেবো খাজনা না সব তুমি দিবে খালি এই যে তোমার বুঝাই দিলাম বিনা তুমি এনকা থেকে খালি খাজনা গুলা নিমু হ্যাঁ সব জমিদার থাকতে যে না হইছে অন্য তো কাছে দিবানি গাবো বুঝছো বলে হাসে আমরা জমিদার হয়ে তো গেলাম আজকে থেকে আমরা জমিদারি আমার কোনো দুঃখ কষ্ট কিছু থাকো না আমরা আজকে সেই সুখী
সব আমি আগে আসলাম জমিদার, এখন হইলাম ভিখারি। এখন ভিক্ষা করে খাওয়ান লাগবো, এই বাড়ি যাই। কত মানুষ আছে গো? কারাগো তুই আমার এই চিনিস না? এত বছর আমার গোলামি করলি। ও শুনে শুনে তো লাগতেছে। বেগম সাহেবা বাইরে মানে কে আসছে? যাও তো দেখো তো কেন আইছে ভিক্ষুক টিকুক আছে নাকি না যদি ভিক্ষা পাই ভিক্ষা দে দাও দেখো ও আমরা তো সে ভিক্ষুক না, আমরা তো সে জমিদার। হ্যাঁ। হ্যাঁ, আপনার এই অবস্থা কে? দেখো ভাই কি কমু, এটা উপরওয়ালার খেলা। আজকে তো আমার এই অবস্থা হয়ে গেছে গা। আপনার বাড়িতে আমি গেছিলাম না সেটা চালে নিগা, আমার সোনা নাগার বউটা আপনি রেখে দিয়েছিলেন। আজকে আপনার ধান কি করে নিতে আপনার? ও দর্শক ভাইরা, এই নারী লোক করবেন না। নারী লোক কইরা আজকে আমার বিষয় সম্পত্তি জমিদারি সব হারাইলাম। আজকে আমি পথের ভিখারি। Yeah.